আমার বউ যদি এবার সাবা করতো আমি বিয়ে করতাম 27টা। করেন না কেমনে? আপনি করা করেন না? আপনি কি এর বিচার করেন? এই কি এর বিচার করেন? সব বানর বানর সব বনাইছে বড় নাইছে। 1 তালাক 2 তালাক শালি চেয়ারম্যান সহ তোর দিলাম 5 তালাক। তোমার বউর বাতে দেখো। এই যা এই হুনের একটা কথা কই। আমনেরে ভালো মতো কইয়া থয়ে গেলাম। আমার সংসারে যেমন আগুন ধরাইছেন আমনের মাথার মধ্যে আমি আগুন ধরাই দিব মনে রাখেন। আর তোমার চাকরি করা মুদে করে চাকরি করা মতো মারে। এই সমস্ত মহিলা যদি কোনো পুরুষের ভাগ্যে পড়ে হে কি বাঁচতে পারে? এই মহিলা ছাড়েন। এটা কান্দো কে? কোনে খোঁজাতে দেইছি এই তো দিশা পাইতাছি না। ঠিকই আছে। এটা আমার অভিশাপ লাগছে। আমি তোর 100 বার কইছিলাম শুনা মিয়া আমারে ছাইরা যাইস না তোর জীবনে শান্তি হবে না। একটার পর একটা পাল্টাবে কোনোটাই টিকবে না। আজকে তোর ইচ্ছা মতো সাইজ করমু এই দুই বউ মিলা তারপর তোর জাত পাড়া তিনটা পাড়া বেলা গেছে। এই বুদ্ধিতে চেয়ারম্যান আমারে একটা না দুইটা না 5টা বিয়ে করেছে জানেন ভাইরা। আমরা পরিষদে বিচার করবা নিয়ে যাই একজনে বউ তালাক দিয়ে যায় ওইটাই চেয়ারম্যান আমার উপর গোছায় দেয়। আমারও চেয়ারম্যানে ভুলে বুদ্ধি দে 5টা বিয়ে করে দিছে। এই সৈদারের চাকরি করে কি 5টা বউ বেলা কি আসতাম না আমি তো তা পালি। হ্যাঁ চেয়ারম্যানের ক্ষমতা 5টা বউ বলবার নিকে কছে কি একটা মহাবিতা বিবাদে ফেলে দিছে আমারে। হ্যাঁ যাই দেখি চেয়ারম্যানের কাছে। তোমাদের এই 2 দিন পর পর ভিসা সালিশ করতে করতে আমার মাথা তো আউড়ে গেল। আমার জামাই যখন রিকশা চালায়া খাইতো তখন কিন্তু আমার জামাই এত চরিত্র খারাপ আছিল না। আমনের এনে চাকরি কইরা এক এক করে 4টা বিয়া করছে আমারে তুইয়া। ওরে ভালো মতো কবেন যে ওই 4 বউয়ের কথা যদি আর একদিন আমার গায়ে হাত তুলে আমনের এনে চাকরি ওরে বিদায় করব চাকরি থেকে আর ওরে যা করা লাগে আমি করব। আরে তুমি চাকরি করার কে? চাকরি বিদায় করলে আর আমি করতে পারবো কিন্তু ওরে আমি ভালোবাসি দেখে ওরে চাকরিটা দিছি। ভালো এত ভালোবাসেন আমনে যে 4টা বিয়া করায় দিছে। এই ভালোটাই তো আপনি বাসেন। আচ্ছা আমি কি আপনার পাকা দানে মই দিছি না বারাবাতে চাই দিছি এই কথা কই। আরে শোনা তুমি বোঝো না কে? একটা পুরুষ মানুষ যদি 4টা মেয়ে নিয়ে সংসার করতে পারে তাহলে সমস্যাটা কোনে? 4টা মিয়া কোনে আপনি জানেন না তোর বড় বউ আমি বাইতে আছি? তা তো জানি। হ্যাঁ? ও 10টা বিয়ে করুক ও যদি ভাত কাপড় দিতে পারে ভালোবাসতে পারে 10টা বারে সমান অধিকারে ভালোবাসতে তাহলে সমস্যাটা কোনে? আমি একটা কথা বলি কিছু মনে করেন না। হ্যাঁ হ্যাঁ বলো। আমার জামাইরে 4টা বিয়া করেছেন তার নাই বলতে কিছুই নাই। আমনে টাকা পয়সা দিয়ে চেয়ারম্যান না হইয়া 15টা বিয়া করে বাইতে থাকতেন। না না আমার পক্ষে সম্ভব না। আমি যদি একটা ছেড়ে 2টা বিয়ে করি কালকেই বোর্ডে নিয়ে গেলে এ চেয়ারম্যানের বোর্ড দেওয়া যাবে না। এ চেয়ারম্যানের চরিত্র খারাপ এ 2টা ছেড়ে 4টা বিয়ে করে। আমি একটা কথা কই সামনের বার বুঝ জানলে পাবেন না এটা মাথার মধ্যে রাইকেন। বলে কি? ওই যে ওই নির্মূষা পাড়া বানরে আইলে আয় বসি তুমি আবার এনে থাকো। বিচার দিবার আইছি বানো তুই আমারে মাইরা চেয়ারম্যানের বাইতে চাকরি করবি। তোর চাকরি খামু তোরে খামু তোর হতা কিছু খামু তোর ব্যাগ কিছু চাবায় খামু কি পাইছিস আমারে? হে আমারে জীবন না তুই 4টা বিয়া করে বাইতে আনছিস। আপনি কি বা চেয়ারম্যান হইছিলেন আমারে 5টা বিয়া করে দিতেন না আমারে এমন একটা ধরা খাওয়াই দিতেন। ওই যে কইছেন না কত যদি টাকা পয়সা যদি গুয়া খাই যায় নয় আরে চেয়ারম্যানের দ্বারা করে দেয় টাকা ঘুরাবার নিকে নইলে বুদ্ধিতে বিয়া করে দেয় ওদের পথে নেমে ভিক্ষা করে খায়। এই তোর যে বড় সাফা আমার বউ যদি এবার সাফা করতো আমি বিয়ে করতাম 27টা। করেন না কেমনে? আপনি করা করেন না? আপনি কি এর বিচার করেন? এই কি এর বিচার করেন? সব বানর সব বনাইছে বড় নাইছে তুই আমারে কি পাইছিস? আজকে খালি বাইতে যাই না বাইতে পেটা দি দিমু না বাইতে এই যে মোটা বাসের মধ্যে তেল মাইরা থয়ে দিব বানর ওই বাত তোর পাতা দিয়ে দিব। আজকে তুই বাইতে আই তোর সাবাই খামু আমি। আমনের সামনে গেল আমার বউকে বেজাই বেশ কবুল কই। তোমার বলতে ব্যবহার ভালো না। তোমার বলতে সাফা আমার এই গিজ গিজ সাফা হইনা তো আমি মনে হয় চেয়ারম্যান গিরি বাদ দেই। আমার শোনাস্তান পিট লাগু গো চেয়ারম্যান আমনে তো গেল রোমান্টিক করে কথা কইতাম তাহলে তোমার বউ ভালো তাই না? আমি চাপা চলাইছি আর তোর বউ মত খারাপ হই না। থাকতো যাবে কি যা ওই ভালো তুই আমার ধাক্কাবি না। ভালো সামসি কা বানর। হ্যাঁ আমি চেয়ারম্যানের বাইতে আইছি আমি তোর কাছে আহি নাই। তোর মত এই সামসিকার কাছে আহি নাই। তুই আমারে মারলিকে এই যে তোর দাঁতের কিডিমিনি থেকে আমি ডরাই। এই যে শোনা আদা জল খাইয়াই কই পানিতে নামছি আজকে। ভালো তুমি যে শোনা কোন পানির বাস আমি জানি। তুমি যাওগা আমি যা করো না করতাছি। আমার গায়ে যদি একটা চুল পরিমাণ মাইরে বানরে মারে আমার মনে আমি চেয়ারম্যানের কাছে কইতাছি আর যে বড় চেয়ারম্যানের মাথায় হাত দেখো। চেয়ারম্যান আমার মাথায় হাত ভাই আমার মাথা ধরতে তোমার বউর মাথায় হাত দেখো। এই যা এই হুনের একটা কথা কই আমনেরে ভালো মতো কইয়া থয়ে গেলাম। আমার সংসারে যেমন আগুন ধরাইছেন আমনের মাথার মধ্যে আমি আগুন ধরাই দিব মনে রাখেন। আর তোমার চাকরি করা মুদে করে চাকরি করা মতো মারে। এই সমস্ত মহিলা যদি কোনো পুরুষের ভাগ্যে পড়ে হে কি বাঁচতে পারে? এই তুই কোন বেচা আদে তুই পা ধরে গেছিস স্যার আমার এই চাকরিতে তুই কেমন বরখাস্ত করে দেন। আমার এই চাকরির মধ্যে এমন ঘৃণা তৈরি গেছে গা মনে করে চাকরির উপরে বমি করে দিয়ে যাই গে। চেয়ারম্যান কে তুই নামি আমনে তা কোন বেচা কে তুই কোন বইছি আমার চেয়ার তুই বেচা কে কি জানি আমার তো দিলা পাইতে খালা ও খারামু
আমার কথা হইলো তোর বউ যে ব্যাপারটা করছে আমার ইচ্ছা করতেছে যে আমি চেয়ারম্যান বাইচে থাকার কালীনে তোর শাড়িরে এরকম রাগ উঠতেছে মনে হয় যে তোরে শোয়া বিয়ে করে দিতাম তো আমার রাগ মিটতো না। আমি এবি পাচ্ছি না এবি পাঁচালি করে ডিম খেলে সপ্তাহে আপনি আবার আরো শুয়াশো বিয়া করে দেন হ্যাঁ সবাই আবার টানাটানি না ইউনিয়ন পরিষদে গম যাবো দরকার পড়ে চুরি করে তোর দিম খালি 80 ডিম কিনে খাবি দরকার 80 ফার্ম দিবি বাইতে তাই নাকি আবার ফোন দিল কেন ফোন দেন আসসালামু আলাইকুম ও সারা সারি সালিশ কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এই চেয়ারম্যান এলাকায় যতদিন আছে ততদিন আমনগর সালিশ করে চৌকিদার এই চৌকিদার তুমি আমার পিছনে কেন তুমি সামনে আসো চেয়ারম্যান সাহেব সামনে আসো এই সারাসারি সালিশের কথা হই না আমি মনে 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 মুইটাই দিছি হাই রে হাই মনে করো আমি চেয়ারম্যান মেন বলতে তো কিছু নাই দেখো আজকে দুইটা পাই ধরে কই ওই সারাসারি সালিশ আমার নিয়ে যায় না এই বাজারে মেলা সালিশে নিয়ে গেছেন নিয়ে যায় আমার খালি পাস দিছে না না পাস তো দেই নাই বড় হইছে পাঁচটা বিয়া করে দিছে আমার পাঁচটা বোনের চলাবিরা কিরকম কষ্ট আমার না একটা চেয়ারম্যান থাকা আর তোমার একটা আপন বাপ থাকা সমান কথা জানো তুমি কোন বেড়ার কপালে আছে একজনে 7টা 10টা 20টা বিয়ে করে ও বিচার করবা নিকে নন সালিশে মাফা মাফি করে জামাই রেখে দেন বড়া রাইগে দেন বড়া রাইগে নিয়ে কই এক সপ্তাহ তুই রাখা হেসামতে এক সপ্তাহ পালি হেসামতে বিয়া করে দে এই যাও তোমার নাগাল লোকের দাবি চাকরি দেব না এই মুহূর্তে তোমার বরখাস্ত করব তুমি জানো আমি হলাম চেয়ারম্যান আমি যা করতে পারতে মানতে হবে আপনি জানেন আমি একটা তোমার চেয়ারম্যানের একটা চৌকিদার আপনি আমার পছন্দ করেন না হ্যাঁ করি দেখে তো তোমার আমি চাকরি দিছি এলাকা তার একটা বেশি চাকরি দিলাম না আমার কথা হইলো যে তুমি সিরিয়ালে থাকো আমি তো তোমার পিছা আছি আপনি তো সিরিয়াল দিতেছেন আমি তো বিয়া সিরিয়ালে গেছি গে আমি তো দক্ষিণ পাড়া জান রাখবো হ্যাঁ বারে মনে কর ডিভোর্স হয়ে হারছে আমি গেলে খালি 6 দিনই ডিভোর্স আপনি গেলে 6 দিনই ডিভোর্স আর আমার তো বাস তুমি তো খালি নিজের চিন্তা করো এলাকার এই যে বিধবা মহিলাকে চিন্তা তুমি করবে না তোমার 18 বছর একটা বেবি তারে আমি বিধবার কাটটা তুই বানাই দিছি পলে বানাই দিছি নিজে পলিটিক্স করে ডাইতি কাম করে না আমি একটা জামাই আমার একটা জামাই খারাপ থাকি আপনি হারে বিধবার কাট করে দিবেন আমার ছোট বড়ে ডিমটা কোন বানাবো ওই রেশন পাবা ওটার বোনাস পাবা ওটার চাল পাবা ধান পাবা ওই বেশি আমি তো দরকার খালি ডিম তবে চেয়ারম্যান সাহেব একটা কথা কই আপনাদের এই সারাসারির সালিশ গুণ আর আপনি রাখবেন না কারণ আপনি এমন বিচার করে খালি মহিলাগুলো বাড়ি মিলিয়ে নেন আর খেদাই দেন না তুমি চিন্তা করো না আমি আসি তো তোমার কাছে ওটা পাই ধরে কই আমার কোনো ওইটার মধ্যে নিয়ে না সালিশে আরে তুমি আসো কি যে সারা চাকরি করতে পাই গো এই চেয়ারম্যান জেনে যায় জেনেই সালিশে নিয়ে যায় এনে আমার ডাবায় থিয়ায় আপনারা দোয়া করেন এবার জানি ডাবি না চেয়ারম্যান আইতাছে তুই যদি আমার সংসার না করার সমস্যা নাই আমার কিচ্ছু হবে না ডাইরেক্ট দুনটা না তালাক দিয়ে দেবো তালাক চেয়ারম্যান আহুক আমি ওই দেখুন কি করে হ্যাঁ কি করে মানে এখনো ডরাস না খালি এখনো ডরাস না না ডরাই নে হ্যাঁ এর ডরে না ওষুধ খাইয়া নইছা খাইয়া নইছা এলা সিঙ্গুর বাচ্চা কোনে গার মনো সিঙ্গুর মেয়ে হলো ছোয়া সিঙ্গুর বাচ্চা ছিড়ারি করে বিয়া হইছা দেখা যায় কিসের সিরারে করে বিয়া হইছে তুমি আমার ব্ল্যাকমেল করে বিয়া করছো ও বাবা আমি বলে ব্ল্যাকমেল করে বিয়া হইছি ভাই তোর কিবা করে ব্ল্যাকমেল করলাম মানে কিবা করে ব্ল্যাকমেল করলাম মনে নাই একদিন আমার সুমা দিছিল ওটা ছবি তুলে রাখছিলে আর তুমি কইছিলা তোমার কাছে বিয়া না বলে ছবি তুমি ফেসবুকে শেয়ার দিবে তে ফেসবুকে ছাড়তাম তুই ভাইরাল হইতে কি সমস্যা চল বিয়া বলি কে আর তুমি আমার সেঙ্কু গো বানা কথা কথা কে তোর বাপে সেঙ্গু তোর সেঙ্গু গেলে কি হয় তোমার সাথে মোটু কই কেমন লাগবো আঙ্গা পত মুড়ো আসল আমি মুড়ো হইছি খাইয়া খুইয়া হ্যাঁ মুড়ো দেখা ডরাও আবার আঙ্গা বাসি কোন আসলে না আঙ্গা মা ওই আঙ্গা পারে দেয়া খালি বাসন ধোয়া কাম করে দেখ আঙ্গা বাসি কোনে ও কাজের লোকের মেয়ে চেয়ারম্যান সাহেব আজকে বিচার একটা হবে তালাক হবে কোনো সমস্যা নাই চেয়ারম্যান সাহেব আইতাছে ফোন দিছিলাম আইতে সময় না কোনা বুঝছো কি হ্যাঁ বাতাসের আগে করে আহুক চেয়ারম্যান কি করো চেয়ারম্যান টান দেখ করে ফাইদা হলাম কেন চেয়ারম্যান দে দাও নি গরম চেয়ারম্যান এই রাজু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হয়েছে কথা ওই যে মনু সিংগুর মেয়ে সোয়া সিংগুর আমি রাখ মুনাম নেড়ে ব্যবস্থা করে দেন সৈয়দ ভাই ভালো আছো আমি তো তোরে বউ ঠিক আছে বাচ্চা আমি তো তোমারে কইছি তো তোমার কোনো চিন্তা নাই আমি যে তুই বাইসা আছি হ্যাঁ তোমার কোনো চিন্তা নাই না। এই তুমি কি আর ভাত খাবা আপনি যে তুই বাস আছে তুমি আরে রাখবা না তোর ডিভোর্স দাও সাথে সাথে এখন আমরা খাই না খালি 5 লাখ টাকা দিবার কোন কার বাস লাগতে দেবো কাবিন ওই সোয়া সিংগুর বাচ্চা এই মোটু কি এর বাস লাগতে দেবো কাবিনের 5 লাখ কার ও মা আজকে সালিশটা না করলে হয় না ফিরাও তুমি কি ভিড়াম দুজনে মাঝখানে ঢুকো যাতে মারামারি না করতে পারে চোরও খেলে আপনি মধ্যে ঢুকাই দিতে আমার বাস দিছিলাম রে পাশের চিন্তা ব্যাখ্যা নেই কাউকে না পাশে দিতে তোমরা হাতে জানে খোলা চেয়ারম্যান সাহেব ও আমার 5 লাখ টাকা দাবি করছে আসলে আমি ওরে বিয়ে করছিলাম কোনো কাবিন টাবিন করছিলাম না বুঝছেন কি মানে আমার বিয়ে মহিমে বিয়ে হয়েছিল মই না 35 টাকা কাবিন আসাল 35 35 টাকা 5 লাখ ওই শালি তুই দুটা চিপস খেলে একটা ললিপপ খেলি না বুঝলে তো কে চেয়ারম্যান সাহেব টাকা হাসা দাবি হয় না তুমি দাও দাবি করে সিডারের বাচ্চা আমি ব্যবস্থা করে দেব কয় নম্বর আপনি এই শোনো তুমি যদি এর বাত না খাও আরে
খারার অবস্থায় 3টা তালাক দাও দাও তালাক দাও দাও এক তালাক হ্যাঁ। দুই তালাক হ্যাঁ। তিন তালাক তিন দুগুণে 6 তালাক হ্যাঁ ভালো আছে ছেলেটা। আমি তোমার দিলাম আমি 22 তালাক তোমার দিলাম আমি 22 তালাক তোরা খামুন না আমার কিছু কর না কো তুমি তালাক দিতে পারো কি কই তুমি তাই কর 1 তালাক হ্যাঁ। 2 তালাক হ্যাঁ। শালি ধরে দিলাম 22 তালাক এক তালাক দুই তালাক শালি চেয়ারম্যান সহ তোর দিলাম 22 তালাক শালি কবি না এই যে আপনি কেমন চেয়ারম্যান আছেন কি ছেড়ে দেন শালি কই গে শালি তো ওটা লাস্টে বিদায়ের কালে দেখি জমা দেই নাইলে এই এই তুমি পোশাক খুলো কেন কেন ভাই তোর গরম ধরছে কি করবো চেয়ারম্যান সাহেব এই পোশাক যদি না খুলি যতক্ষণ আমার এই শরীরে পোশাক থাকবো ততক্ষণ মনে করবে চাকরির মেয়াদ থাকবো তাই থাকবো না এই চাকরির মেয়াদ থাকাকালীনে এই যে মেয়েতে সারাসারি হইতেছে এই জন্য আমি কাপড় খুলে গেতেছি এই সোজা ভাই এটা কাজেন যেহেতু আমার আর চাকরি দরকার নাই এটা আপনি আমার কাছে দিবে এটা গাইছো এই দেন আপনি আমি গাইদিন না তুমি গাইছো তোমার গাইছো আমার বাড়িতে শালির সামনে এটা গাই দেন মান সম্মান আছে এটা গাই দেন। আমি হইলাম এলাকার চেয়ারম্যান আমার কথায় বেকে উড়ে বসা তুমি আমার সইতার কথা শোনো না আমার বেলা শেষ হয়েছে আপনার কথাই উঠছি বইছি হুইছি রাজু খাইছি এখন আমার সময় নাই কারণ তোমার বাড়ির সামনে তো অনুষ্ঠান হ্যাঁ, হ্যাঁ। অনুষ্ঠানের প্রধান অতিথি আমি ঠিক আছে মানছি সময় মানে বুঝাম না 5 লাখ টাকা না দেন না আমার একটা বিয়ে দেন আরে রাখো চেয়ারম্যান সাহেব তালাক দিছে নাহলে ওলার ভারী মারতাম আমি তালাক দিছি ওর নাম নিয়ে আমার বেতে থেকে আরে নিয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে বিপদ কাইলে দেন আমার আচ্ছা তুমি এনে দাঁড়াও এই চেয়ারম্যান শুনেন আচ্ছা আচ্ছা হনো হনো তোমার তো বিয়ে দেওয়া দরকার বিয়া দিবেন না এর কাছ থেকে 5 লাখ টাকা দিবেন তোমার নাম কি সোয়া সুয়া হ্যাঁ তোমার বাবার নাম মোহন সাঙ্কু মনো সিংকু দাদা নাম হইলো মুয়া বলো একটা খুশি দিবেন কিন্তু এই কথা বলবা না বলো 1 লক্ষ 1 টাকা দেন মোহর ধার্য করিয়া 1 লক্ষ 1 টাকা দেন মোহর ধার্য করিয়া আমি সোয়া বেগম আমি সোয়া বেগম পিতার নাম মনু চিঙ্কু হ্যাঁ পিতার নাম মনু চেঙ্কু এ তুমি এখানে চুপ থাকো আচ্ছা তুমি বলো 1 লক্ষ 1 টাকা দর্জ ধরিয়া এনে আইলি কান্দা আল্লাহ আল্লাহ চেয়ারম্যানের মন নরম করো আল্লাহ এই যে আমার মুক্তি দাও আমি কোনে পড়ছি এই চেয়ারম্যানের হাত থেকে আমার রক্ষা করো সহিদা সোজা তুমি কান্দো কেন শালিশ হইতাছে রে ভাই আরে ভাই সালিশ হইতাছে সালিশ কি হইতাছে দেখতেছেন কি আমার বউ তালাক দিয়ে দিছি চেয়ারম্যানের দায়িত্ব হন এখন তোমার আমি যেটা বলি তুমি তাহাই বলবা ঠিক আছে তাই বলবো 1 লক্ষ 1 টাকা 1 লক্ষ 1 টাকা ধার্য করিয়া দেল মোহর ধার্য করিয়া 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 চিঙ্কুর কন্যা সিংকুর কন্যা সোয়া বেগমকে সুয়া বেগম আমি কবুল করিয়া নিলাম কবুল কবার কই আমার বউ কবুল করিয়া নিলাম এইটা কইলেই তো বেদলটা বাঁচবো আরে তোকে 2 মাসের বেতন আটকা এই যে তো বলছি আমি তো 1 মাসের বেতন আটকাইতে আমার আর খাইছে চিন্তা করি না কালকের দিনের মধ্যে আমি ওর বয়স্ক ভাতার একটা কাট করে দিই হ্যাঁ হ্যাঁ একটা দিস বিধবা ভাতা দেন আমি বাড়িটা ক্লিয়ার করেন 1 লাখ 1 টাকা দেল মোহর ধার্য করিয়া হ্যাঁ। সুয়া বেগম সোয়া বেগম পিতা হইল মনু চিঙ্কু পিতল আব্দুল্লাহ টাকা মনু চিঙ্কুর কন্যা মনু সিংকুর কন্যা সোয়া বেগমকে সুয়া বেগমকে কবুল করিয়া নিলাম হ্যাঁ কও কর না কেন তাড়াতাড়ি কর কবুল কইরা এক কবুল আরে ভাই কান্দেন কেন আপনি মাকান্দ না ক 1 কবুল 2 কবুল 2টা 3 কবুল 3 কবুল আলহামদুলিল্লাহ চেয়ারম্যান ইনফ্লুয়েন্সার এখন ঠিক আছে ও ঠিক আছে মানে তার যা আরে তো দেখ যা শালি দে কাম কাম না সংসার করতে করতে যা তোর সে ভালো আছে তোর যা। বাদাই মানা যা মোটু ভাই এখন তুই আমার বউ বিয়া করলি তুই আমার উহিল বাপ বানিয়েছে যা তুই আমার উহিল বাপ বানিয়েছে তোর উইল বাবা নামু আমার বাড়িতে হালা জানি কোনটা 3 নগদ নগদ বড়া ছেড়ে দিয়ে আমি আন্ন গনে গরম তেলে বিয়া দিয়ে দিলাম উহিল বাপ অন্য না বাবা তুমি একটা কাজ করো উহিল বাপ বানিয়ে তুমি একটা গার্জেন হইয়া মেয়েটার হাতে তুলে দাও তাহলে আমি বিদায় দেখাবি এটাও আমারে ফলাইলে আমি মনে করি পোলা পক্ষ নিলাম বাবাজি তোমার কাছে আমার মেয়েটা দিলাম তুমি ভালোভাবে হাই মেয়ে না ভালো ভালো তুই নবি বউ আছেন তো আল্লাহ তোর তুই এক্স বয় এখন আমি বুঝছস আমি না করলাম গার্জেন হয়ে যেতে পারছো না রে তো বুঝো না আসলে সব কিছু সিচুয়েশন বুঝে কাজ করতে হয় আরে আমরা দেখান আমরা সিসিশন আমরা সিসিশন করে আমার বিদে কি জায়গা দিতে আর একটা এটা করো আমার ইজ্জতের বাঁচাও আমরা পাদরে বাপসা তুই আমার কি পাই ধরবি আমি কি তোর পাই ধরবো আমার আছে সাইরে তুই আমার কষ্ট করে দেন আমি আর চাকরি দেব এই না যদি বাচ্চা নিয়ে যাই আমার যে পাগো বড় বউছে ওর একটা টান দিব মনে হয় মুরগি নাগা ছিলে এই যে পারে পারে পাওয়ার আছে ভাই পাওয়ার আছে খালি রাতে হারিকেনের পলতে থাকে না স্যার না হ্যাঁ না সারি না খালি খারা হারি
কই কি বাড়ি ক্লিয়ার করে এটা গান করছে দেখি এই ভাই বাড়ি গেলে গান পারো না আমি কইতে মনে আছে না বনের কুকিল ডাকে রে কুকু 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 যাও যখন বনের কইল ডাইরেক্ট আচ্ছা এই যে ওই তোর বউকল মার খাবো মারাতে সৈদার, তুমি ওরে নিয়ে বাড়িতে যাও, আমি এই যে অনুষ্ঠানটা করে আসি। যাও 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 এই বিদায় দাও। এই ভাই কান্দিস না যা যেটা পাইলি না বাসবি 15 দিন সারা আপনাদের একটা কথা কই চেয়ারম্যানের কথা মতো আমরা কেউ দফাদারের চাকরি নেন না দফাদারের চাকরি করলে পরে চেয়ারম্যানের বুদ্ধি দেয় একমাত্র 6টা বিয়ে করে দিছে আমার আজকে থেকে 6টা বিয়ে করা হইলো এই চাকরির কপালে খেতা মারি অসুখে থাকবে না তোর মেয়ে আদর করবে অসুখে থাকবো না না আদর করবা হ্যাঁ। ও পান্নাল আমার যে 5টা বিয়ে করছিলাম ও 5টায় কত আদর করছে করতে পাও দিছি একবারে কেনা? আমি ওই 5টা যে সুখে থাকে তুমি জানো হ্যাঁ ওই সুখের ঠেলে তো আমার 5টায় বাচ্চা দিকে বিদায় এই দেন না তাছাড়া এটা কি আমার আরেকটা কি করবো চেয়ারম্যানের অবরোধে বইরা মনে করে আমার যে বাস দিয়ে দিল আর কি তুই যা করস তোর যে চেয়ারম্যানে কোন দুঃখে এলাকা রাখে আর আমরা যে তোর কি লেগে শহীদার মানি এটা বুঝা কুলাইতে পারি না কথা কই ক, স্যার, তন্নকে প্রথমে বেইমানিটা করার পরে থেকে আমার কপালে নড়া দশাটা করছে বুঝছিস কি? এর মানে কি এটা তোমার বউ ছিল না গার্লফ্রেন্ড এই মহিলা ছাড়েন এটা কান্দো কে অনেক খোঁজাতে দিয়েছি এই তো দিশা পাইতেছি না ঠিকই আছে এটা আমার অভিশাপ লাগছে আমি তোর 100 বার কইছিলাম শুনা মিয়া আমারে ছাইরা যাইস না তোর জীবনে শান্তি হবে না একটার পরে একটা পাল্টাবে কোনোটাই টিকবে না তোমারটাই কামে করছে শোনা বুঝছো তোমার অফিসে যাবার লাগছে আবার আজকে চেয়ারম্যানে কয় কি কদিন নুজাই দক্ষিণ পাড়া ফোন দিছে ওনে সারা সারি একটা সালিশ আছে বারে চেয়ারম্যানে বললাম তো চেয়ারম্যান আমার হাতে ধরে কই পায়ে ধরে কই আবার সারা সারি সালিশে নিয়ে না কই আমি না নিয়ে এই জায়গাটা কোথায় দিছে একটা কথা কই কি এখনো সময় আছে তুই 5টা বিয়ে আগে করছিলি হ্যাঁ। একটা বিয়ে এখন করছিস এটা 6 নাম্বার ছয়টা হইছে না হ্যাঁ তুই আমারে আবার বিয়ে কর করার পরে তোরা লই আমি বিদেশে যাবো গা বাংলাদেশে থাকমই না 6 নাম্বার তোমার এদের 7 নাম্বার হবে হ্যাঁ আরেকটা বিয়ে করলে হ্যাঁ। এটাতে একটা বাড়ি দিব মাথার মধ্যে একটা ড্রাইভার নিয়ে হবে যা কপালে জীবনে যা আছে তা তো আছে তুমি ডাই বানাবার যাই করো কারণ তোমার ভালোবাসাটা আমি আজকে পুরান করে মনে করো নতুন করে হলাম আরে হলো আরে এটা তো কেয়ার কে রাখে হ্যাঁ এই কেয়ার কেয়ার কোনটার সাথে নিয়ে আইছিস এটা যে ইউনিয়ন পরিষদের রিলু গাইছা শুনো এটা তোমার আমি গার্লফ্রেন্ড বুঝছো না কোনটা এটা হলো মনে ওর সাবেক প্রেমিকা এটারে আমি মনে করতে নিয়ে এমনি কি বরণ বসন পাইতে করবো এটা তুমি জানবে না বুঝছি, আর শোনা কান্না করো না। গেলো তোমার প্রেম পত্র আমার প্রেম পত্র শোনো তুমি কইলে যে আমি যাবো গা তা কিন্তু না শোনা না। তুমি একবার সবকিছু ছাইরা ত্যাগ করে দিয়া উষ্টা মারা তুই যখন আয়া পড়বে না তখন আমি তোমার সংসারে মাইনা নিয়ে দুজনে বিদেশ যাবো গা বাবা ছয়টারে ফাঁকি দিয়ে আমার পক্ষে সম্ভব না সম্ভব না গো ওই ছয়টার ভিতরে যা পাইছো গো তার চেয়ে বেশি আমার কাছে আছে খাইয়া তোর কাম নাই ছয়টার যদি তোমার কাছে এসে তোমার কি দিন বলাবার নিকা কইতে আমি কোনছু এই কেসা সালি তো দুদিন বেশি ভালোই লাগে না তোরে ছাড়া এই মহিলা দাঁড়া খারাপ তুমি তো জানো যে আমার শরীরের লাগে তোমার শরীর লাগে শুয়া না বাতাস না লিবারে তুমি এই দেখো মিটাই নাই গার্লফ্রেন্ডের নাকি কথা আমি যাই গে যাও গা গেলাম যাও যাই ওই পাঁচটা রে কইতাছি হ্যাঁ। কইতাছি যাই কি করবা? ফাড়ার মুছাই জনে মিলা তোমারে যা ফালা কে রুলে মাগি শালি আমার ফালা ছড়া কথা গা উসুন গানা গাল মহিলা গুরগাই সাইডে পদ্দা পদ্দা বানিয়ে লাইছে শুন বিয়া যখন কই রেলেছস কাপ যাবার দরকার নাই না। বাইতে যা ছড়ারে এক বিছানায় শুয়ে তুই সংসার করবি যদি খালি সংসার না টিকে ফাঁকে ফুকে সুতা একটা পাইয়া আমার কাছে আইবো ওই ছয়টার বুগলে হইয়া যদি কোনো কিছু খবর টবর হলো সকালে তালাইটা পেছাই বাড়ি গেলিস তোরা সাইরা যাবার মন চাই না তুই যা কাম করছস যদি জুতা দিয়া বাইরাই 3 দিন তাইলে মুন্ডা ঠান্ডা হবো আচ্ছা ঠিক আছে যাও ভালো থাকবেন এই দেখো না ফুলের দোকান বন্ধ করে হলো ফুল কেমন লাগবে না বাসের বসা যাবো না তোমার যে আউসে হারে কুতু কুতু তো করছে গো এবারে ভালোই লাগে না আমি তো না, চিন্তা না, করছি না চেয়ারম্যানে খালি গোছায় গোছা দিয়ে আর হাতে বাসন করে নিয়ে খেবা ধরে শোন, তোর বাসর ঘর কষ্ট করে তোরই সাজান লাগবে না কেন সাজাবো? আমি 2-4টা কামলা লইতাছি আব্বার কাছ থেকে কিছু টাকা নিতাছি নিয়ে তোর বাসর ঘর আমি সাজাই দিমু আচ্ছা, শোনো। এক কাম করো তোমার এক আর যদি বাসর ঘর সাজায় যদি মনে পড়ে যদি তোমার মনে চায় যদি ব্যক্তিরে বাগায় দেয় আজকে বাসর ঘরটা আমি দিয়ে দেবো করা হবে চাই না তালা কিনা নি তুই আর আমি ঘরের ভিতরে ঢুকে নগদে তালাটা লাগাইলাম বাইরে আও খুলতে শুধু কারইবে না এই যে শোনা আর কথা কই তুমি ভালো থাকবে আমি গেত আছি গা কারণ এই কে রুল্লা যখন মনে করো ডাহাড়াই শুরু করতে পারবে কি যে হয় বাচ্চা যায়নি সেই পাঁচটা তো যেমন তেমন এইটা তো তোরা কোন মারা মারবো তোর লাশও খুঁজে পাবো না কালকে সকালে খবর নইস যদি তালাই টালাই যে পেশায় রাখে বাইরে করে নিয়ে যাস করে বুঝি
কে এটা পুরা দিব জিনিস নষ্ট হয়ে গেছে সব কাজ আমার করা লাগবে এই যে আমার মাইজা হতিন কেসে এদিকে আও ও বাবা তো সাজগোজ করে কইলে গেছো আমি একটু মার্কেটে যাইতেছি আমার একটা ফ্রেন্ড আইবো আজকে দেখা করবো একটু রেস্টুরেন্টে বমু একটা হিসাব আছে ওটা করবো তুমি এই যে ইয়া কি জানি নাম কি? সোনামিয়া হ্যাঁ। শহীদার আইলে কইও যে আমি একটু বাইরে গেছি তুমি আসো কি তো কি লাগে জামাই লাগে তো দাম ধরে কস কি লাগা ওইলে ছোট বড় সাথে তুই যে মার্কেটে যাবি সকালবেলা কি করছস এখন চকিদারের ডিউটি শেষ করে বাসায় আইবো আইয়া যদি না পাই আর তিনটা কোনে জানি গেছে পাড়া বেরবার জানি গেছে এখন বন্ধ হয় নাই পাঁচটারে যদি এক লগে না পাই হান কি তো ছুড়াইবো কার হাঙ্কি ছুটাইবো দেখবো আনে বুঝো নাই ও চকিদারের পাস বই ভাবি ভালো আছেন শহীদারে তেরা আবার একটা নতুন কাম করে হালা দিছে কি করছে কি করছে সেই রকম দেখতে বিয়া করে নিচ্ছে একদম বুঝেছি আই গো হ্যাঁ ও বিয়া করছে হ্যাঁ। সত্যি কথা কইতেছিস আমি কালি সাক্ষীরে দেহারি নাই সবই দেখছি যে এই কামটা করছে কার বিয়া করছে কোন জায়গা বিয়া করছে আর চিকন চাকন একটা মহিলা দেখলাম তাই তাই নাকি হ্যাঁ। আজকে খালি বানরে বাইতে হোক আর হাঙ্কি যদি না বানছি তারপর ওই মেয়েরা যে সুন্দর চেহারা একবার ফুটফুড়ি আবার নায়িকা পূর্ণিমার নাম কেনা নাকি পূর্ণিমা কেনা সুন্দর আমার উপরে কোনো সুন্দরী আছে নাকি হ্যাঁ তোমার তো সাবা ভাঙ্গা আরে ওরা তো বাবারে বলছি রে এই যা বলে ঠিক আছে খবর দিলাম ভালো নিকা আমারে মারেন কে ভাবি যা খবর প্রশংসা করা লাগবে না নতুন ভাই এই যে এই বউ। চরিদার না হারে এই আমি তো দুধ দিয়ে পিঠা পুরো যায় থেকে। এই কাজ হইছে ওই মেম্বার ওই চেয়ারম্যানের কাজ চেয়ারম্যানের কাজ এই যে এই যে এই! হ্যাঁ বাসা এই কেন বাসায় বাইরে আই নাম নাম দিছাম হ্যাঁ দিছাম এই খাবার কথা চল গাদা বিয়া করছিস কে কি দেখবো শোনো আমার তো দোষ না তোমরা তো আমার দোষ দাও যত দোষ দাও দোষী করো কিছু আরে এই যে বাবু এইটা বুঝি হেই রূপসী সুন্দরী এই যে। এইটা কোন জায়গা দিয়ে সুন্দরী হ্যাঁ কসে এই দেখো ছোট না মাইরো না রে ও ছোট বড় মানুষ ও তোমাকে মেয়ের নাগাল তুই কি তুমি নাগাল ছোট দেখবো? ছোট বোনের নাগাল দেখবা আর যদি মায়ের লাগান দেই তার তোর কি আপন নাম দেখমু চোরটা কথা তো গেল বেতন তারি করবা কারা বেতন? আর স্বামীর এই! নাগাল বেতন বলে কথা বলতে কস পাঁচটা বউ থাকতে আর একটা বিয়া করছো কারে বেতন কও তুমি এটা কি আমার দোষ? ঠান্ডা ভাবে কথা কাজ কে লাগা ছড়িলে পাওয়ার কি আহে না নাকি কেরা হ্যাঁ? হ্যাঁ পাঁচটা বউ থাকতে আমার বিয়া করে বাইতে না কোনো সমস্যা রান্না করে সেটা করতে আনছো হ্যাঁ। এটা কথা কইছ না সিয়ার মানে এই জামানি একবার শালিশে এই গেলিবার এই মনে করে যেইটা সারা থাকে সেটা আমার গুণ কথা একদম এই বাগানে তো তোমাকে বিয়ে করছি কে তোমার দেখা শেয়ার মানে বউ নিবার পারে না খালি যে তোমার জানা শর্ত তোমার উপরে গছায়া দেয় আমার উপর কথা দেয় শালিশে হে তো বউ একটা না খেলে আমার বাগে বানা দেয় অত কথা হবে না আজকে তোর ইচ্ছা মতো সাইজ করমু এই দুই বউ মিলা তারপর তোর জাত পানা ভর্তি না তো পারা বেলা লাগছে এই যে তুমিও কই হ্যাঁ তোমার এদিকে জায়গা যাও কেনা ও ছোট বাগানে মানুষ না কে রে আরে মারমু না মারতে আছে দুনোটার ঘরে নিয়ে পিড়ামু বুঝা আছে দরজা বন্ধ করো বাইরা বাইরা যা যা বাইরা তোরে আজকে বের করে দিলাম এই বাড়ি তো বড় জায়গা নেই দিব না তো করে বিয়া করার শখ মিডিয়া জিমদল লাগে আমি তো কথা কইতাছি রে আমি শেষ কানে ধরে কইতাছি ভাই চেয়ারম্যান নাম্বারকে বুদ্ধি হইনে আমরা গল কেউ এই একটা সাইডে দুইটা বিয়ের মধ্যে গেলাম না মনে হচ্ছে দুই মিহি বুদ্ধিটা ঠ্যাং দিলাম এই জায়গা আপনার আর কোবাই না চেয়ারম্যানের বুদ্ধিটা বিয়ে করে দিয়ে আবার 5টা বিয়ে করে দিছে হ্যাঁ আমার আরেক শালিশে গেছি আরেকটা বিয়ে করে দিছে 6টা বিয়ে করে দিছে আবার আরেকজন রাস্তায় খাড়া রয়েছে